অবশেষে আমেরিকার পেন্টাগন মেনে নিয়েছে যে তারা ভারতের শক্তির কথা জানে। আমেরিকা জানে যে ভারত একটি অনেক বড় শক্তি, কিন্তু তবুও আমেরিকা ভারতকে ডাবল লেয়ার পলিসিতে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু ডাবল লেয়ার তো ছেড়েই দিন, ভারতকে কোনো লেয়ারেই আটকে রাখা আমেরিকার পক্ষে সম্ভব হয়নি, যার ফলে শেষ পর্যন্ত আমেরিকার পেন্টাগনকে ভারতের সামনে মাথা নত করতে হয়েছে। এই পুরো খবরটিকে বোঝার আগে ভারতকে নিয়ে আমেরিকার ডবল লেয়ার পলিসি আপনাদের বোঝা প্রয়োজন। হয়তো আপনি জানেন না, কিন্তু ট্রাম্প আসার পরে থেকে এক ধরনের ডাবল লেয়ার পলিসি শুরু হয়েছে। প্রথম লেয়ার খোদ আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প দাঁড়িয়ে আছেন, আর দ্বিতীয় লেয়ারে দাঁড়িয়ে আছেন আমেরিকার পেন্টাগন অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন এখানে বোঝার বিষয় হলো যে প্রথম লেয়ারে ট্রাম্প দাঁড়িয়ে থেকে পুরো বিশ্বকে হুমকি দেন, রাজনৈতিক চাপ সৃষ্টি করা, স্টেটমেন্ট দেওয়া, ব্যবসা বা ট্যারিফ বা শুল্কের নামে ভয় দেখানো। অর্থাৎ ট্রাম্প বলেন যে ব্যবসার ক্ষেত্রে তিনি কারো বন্ধু নন, কিন্তু ঠিক তার উল্টো দিকে আমেরিকান পেন্টাগন বলে যে অস্ত্রের ব্যবসার ক্ষেত্রে আমেরিকা সবার বন্ধু। একদিকে যেখানে ট্রাম্প ট্যারিফের সতর্কতা দেন, রুশ তেলের ওপর প্রশ্ন তোলেন, রাজনৈতিক বয়ানবাজি করেন, ঠিক সেই সময় আমেরিকার পেন্টাগন ভারতকে তাদের সবথেকে অ্যাডভান্স বা উন্নত লেভেলের ড্রোনও অফার করছে। তারা অস্ত্রের সাপ্লাই চেন বাড়াতে চায় ভারতের মাঝে, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল সহযোগিতা মজবুত করতে চায়, কারণ আমেরিকার পেন্টাগনের সম্মতিতে আমেরিকার ড্রোন তৈরি কোম্পানি শিল্ড এআই ভারতের সাথে একটি বড় চুক্তি করেছে, যেটার আওতায় আমেরিকার ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং অর্থাৎ ভিটোলের মতো ড্রোন সিস্টেম ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এটি সেই ড্রোন যা ইউক্রেন যুদ্ধে খুবই ভালোভাবে ব্যবহার করা হয়েছে। দাবি তো এটাও করা হচ্ছে যে অত্যন্ত ঘন ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্থাৎ যুদ্ধের পরিবেশেও এই ড্রোন সহজে জ্যাম হবে না। এই ধরনের ভার্টিক্যাল লঞ্চ ড্রোনের কাছে নিজস্ব এআই মস্তিষ্ক রয়েছে, যার ফলে যদি যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তবুও এই ড্রোন নিজের মিশন সম্পূর্ণ করতে পারে। এমনকি এই ড্রোন নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম, এবং সবথেকে জরুরি বিষয় হলো আমেরিকার এই ড্রোন ভারতেই তৈরি হবে। ড্রোনের সফটওয়্যারের অপারেশনাল কন্ট্রোল ভারতের কাছে থাকবে। এখন দেখা গেলে এটি বেশ চমকপ্রদ বিষয়, কারণ ভারত ও আমেরিকার মধ্যে কোনো বাণিজ্যিক চুক্তি না হলেও আমেরিকান হোয়াইট হাউস বসে থাকা মানুষরা যেখানে ভারতের ওপর চাপ সৃষ্টি করেন, সেখানে আমেরিকার পেন্টাগনে বসে থাকা মানুষরা ভারতকে কৌশলগতভাবে একটি বড় শক্তিশালী দেশ হিসেবেই উল্লেখ করে আমেরিকার অস্ত্র বিক্রি করতে পিছিয়ে থাকতে চান না। আসলে আমেরিকার পেন্টাগন জানে যে অস্ত্রের বিষয়ে ভারত কোনো সামরিক ব্লকের অংশ নয়, আবার চাপ সৃষ্টি করেও আমেরিকার পক্ষে ভারতকে সব অস্ত্র বিক্রি করাও সম্ভব হয়নি, কারণ আমেরিকা চেষ্টা করে দেখে নিয়েছে ভারত আমেরিকার চাপে পড়ে না তো ফাইটার জেট কিনছে, না তো ভারতের আমেরিকার চাপে আমেরিকান মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে। কারণ ভারতের নীতি স্পষ্ট, অস্ত্র ভারতের প্রয়োজন অনুযায়ী হবে। ভারত না তো কোনো চাপে পড়ে আমেরিকার অস্ত্র কিনবে, না তো আমেরিকান চাপে রাশিয়ার অস্ত্র ছাড়বে। আর ভারত যে অস্ত্রই কিনবে তাতে মেক ইন ইন্ডিয়া অন্তর্ভুক্ত থাকতেই হবে। যেমনটা এখন ভারত আমেরিকার এই যে ড্রোন কিনল, এটি কেবল ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী নয়, বরং এর একটি বড় উৎপাদন এখন ভারতেই হবে। আমেরিকা যতই প্রেসার দিক, ভারতকে কিন্তু সহজেই মাথা নোয়াতে পারছে না। বন্ধুরা, এবার বাকিটা আপনারা বলুন, আমাদের কি এই পলিসির ওপর আমেরিকাকে আমেরিকার ভাষাতে জবাব দেওয়া উচিত নয়? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।